হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সোয়াবিন আর পনির দিয়ে। দেখো, এই রান্নাটা আমি করছি, এর মধ্যে একটু আমি তেল দিচ্ছি না। এটা বিনা তেলে রান্না করছি। এটা সুগারের পেশেন্টের, হার্টের পেশেন্টের, আর যারা ডায়েট করছো তারা এইভাবে রান্না করে খাবে। তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, কড়াইয়ের মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা আমি নেড়ে নেবো শুকনো। জিরেতে দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা আমি সাদা নুনে করছি না, এটা আমি রক সল্টে করছি। এবার দেখো, আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। একটা বড় টমেটো দেখো, আমি এই বড় টমেটোর পিউরি দিলাম। এবার দেখো, আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। দেখো, 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, লাল রঙের কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি, সে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো, রক সল্ট আমি দিয়ে দিচ্ছি। দই দেখো ফেটিয়ে রেখেছিলাম, এবার টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দইয়ের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, কেন যেহেতু আমি তেল দিচ্ছি না, এই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এবার দেখো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব ভালো হবে। এবার দেখো, মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দেখো, 1 বাটি আমি মটরশুঁটি দিলাম। এবার দেখো, সয়াবিনটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা সয়াবিনটা। বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খাবে, কিংবা রুটি পরোটার সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আর এটা ভীষণ উপকারী খাবার। এবার দেখো, কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো, পনিরটা দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখো হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তরকারিটা উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে বিনা তেলে রান্না করে বাড়িতে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।